হাই ফ্রেন্ড, আবারও চলে এসেছি তোমাদের কাছে আমি আজকে একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি আজকে যাচ্ছি ইস্কন মন্দির। যে ভালো লাগছিল তাই ভাবলাম আজকে একটু ইস্কন মন্দির থেকে ঘুরে আসি। তো এটা হলো এক্সাইটের ওখানে যে নিজাম প্যালেস আছে, ওইখানে এই মন্দিরটা ইস্কন মন্দির। তো ইস্কন মন্দির যাওয়ার জন্য আমি তৈরি হয়ে একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ইস্কন মন্দির আমি এসে পৌঁছে গেছি। এখানে জুতো খোলার জন্য এই সাইডে যে জুতো ওটা খুলে রাখলাম। এখানে কোনো পয়সা নেয় না জুতো মানে রাখার জন্যে। তো জুতো টুতো রেখে হাতটা ধুয়ে আমরা উপরে চলে গেছি। গিয়ে এখানে যে এখানে তুলসী পুজো হচ্ছে, এখানে মানে এখানে চালু হয়নি সন্ধ্যে আরতি। এখানে আগে গেলে তুলসী পুজো হচ্ছে। সবাই আমরা গেছি, আমরা তুলসী পুজো আগে করে নিয়েছি। করে নেওয়ার পরে আর বাকিরা যারা আছে তারাও করছে। তুলসী পুজো আগে শেষ হয়ে গেছে। এইবারে কীর্তন হচ্ছে, কোনো হরি কীর্তন। আমরা খুব কীর্তন করছি, হরি কীর্তন হচ্ছে, এখানে বেশ ভালো লাগছে। আর এখানে এই যে বাবার মন্দির খুলছে, কৃষ্ণ মন্দির খুলছে, যে খোলা হয়ে গেছে। এরকম ভাবে সবাই আমরা দর্শন করতে। তো সেই আশায় আছে এখন বাবার পর্দাটা সরাবে মন্দিরে, আর আমরা দর্শনটা করবো। ততক্ষণে আমরা খুব মানে ওখানে গেলে এত ভালো লাগে আর এত মন, আবার তো খুব গিয়ে আমি এই 2-3বার 3বার গেলে, তো আমার তো খুব ভালো লেগেছে। আমার মন খুব শান্তি হয়ে যায় মন্দিরে গেলে। আর বাবা, এই যে বাবার মুখটা দেখে নিলাম, এবার কৃষ্ণ রাধা কৃষ্ণ আছে এখানে। আর এখানে সুভদ্রা, বলরাম, ওদের এই সাইডে রয়েছে। তো এখানে এখন কীর্তন চলছে। এখানে কীর্তন এখন চলবে অনেকটা সন্ধ্যে আরতি চালু হয়ে গেছে। আর সন্ধ্যে আরতিটা চালু হয় যখন 6টা 15 থেকে সন্ধ্যে আরতি চালু হয়ে যায়, 7:30 পর্যন্ত সন্ধ্যে আরতিটা হবে। তারপরে আরতি শেষ হয়ে যায়। তারপর ওখানে কেউ প্রসাদ নিয়ে গেলে প্রসাদ হচ্ছে, মিষ্টি প্রসাদ নিয়ে যাচ্ছে সবাই, মানে পুজো করিয়ে নাম দিয়ে পুজো করিয়ে। তারপরে ওখানে রাধাকৃষ্ণের যে ফুলগুলো, চরণের ফুল, তুলসী পাতা, এগুলো দেয়। আমরা এগুলো নিয়ে বেরিয়ে এলাম। এবার ওই যে ওখানে এইখানে দেখো, এখানে সবাই মালা গাচ্ছে। আর এখানে সবাই একটু বসে কথা টথা বলা যায়, এখানে বসা যায়। আর এখানে হচ্ছে যারা কেউ ডোনেশন দেয়, এখানে ওদের বলা হয় কথাবার্তা। আর এখানে এই যে ভোগ প্রসাদ দিচ্ছিলো পায়েস, তো আমরাও নিয়েছি, নিয়ে খেয়েছি। আর তারপরে এখানে খিচুড়ি ভোগও দেওয়া হচ্ছিলো, তো ওটাও আমরা নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করেছি, খেয়ে চলে এসেছি নিচে। ওদের নিজস্ব গ্রাউন্ড রয়েছে, মানে কেনা টেনার জন্যে। তো কেনাকাটি আমরা কিছুটা কেনাকাটি করেছি। আর এবারে আমি সেরকম একটা কেনাকাটি করিনি, যেহেতু আগেই 10 দিন আগে আমি ঘুরে এসেছি ওখান থেকে। আমি ইত্যার নিয়ে এসেছিলাম, আর ওই যে ধূপবাতিগুলো হয় গুগলে, ওটাও নিয়ে এসেছিলাম, বেশ ভালো। তারপরে ওখান থেকে কেনাকাটি করে আমরা বেরিয়ে এসেছি জুতো টুতো পরে। তারপরে এখানে একটা ছোটোখাটো একটা দোকান আছে, আগেরবারে আমি রিলসে শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। এখানে ডোনাটগুলো না খুব ভালো লাগে খেতে। তো আমরা মোটামুটি অনেকগুলো ডোনাট মানে ট্রাই করেছিলাম। তো আজকে ভাবলাম অন্য নতুন কিছু ট্রাই করি। তো আজকে আমি নিইনি বেশি, এই যে ভাবলাম গিয়ে এটা নিয়ে নিই, এটা কীরকম লাগে দেখি খেতে। তো এইটা না একদমই ভালো লাগছিল না, এটা না ভীষণ চিনি দেওয়া আছে উপরটা, আর মানে খুব টাইট মতো ছিল, কড়া মতো, যে ভালো লাগছে না। এইটা খুব ভালো লাগছিলো, চিজি একদম ক্রিমি টেক্সচারের ছিল, তো ভালো লেগেছে আমার। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আজকে আমার একটা কাজিনের অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে একটা আজকে একটুখানি আমাদের এনজয়মেন্ট, মানে মনের মধ্যে খুব আছে। তো ওই জন্য আমরা সোজা চলে এলাম বিরিয়ানির দোকানে। তো এখানে খিদিরপুরে একটা ছোটোখাটো বিরিয়ানির দোকান আছে, সিমলা বিরিয়ানি, কিন্তু খুব ভালো লাগে। আমরা ওখান থেকে এখন যেই থেকে আমি জেনেছি এখানের বিরিয়ানিটা খুব সুন্দর খেতে লাগে। তো আমরা ওখান থেকে বিরিয়ানি এখন নিই, আর এত সুন্দর বিরিয়ানি মানে এটা থাকে। আর এখানের বিরিয়ানিটা খুব ভালো লাগে, তাই আমরা এই যে এখান থেকে বিরিয়ানি নিয়ে আবার বাড়ির দিকে আমরা রওনা দেব। তো আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এই যে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। এবার বাড়িতে এসে আমরা যে যার মতো খেতে বসে গেছি। আমার ব্লগটা যদি ভালো লাগে আমাকে লাইক অ্যান্ড